মহিলাদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন বাবাজি মুসলমান এই সোনামানিকেরা। তারপরে বেরাদার ছোটদের মধ্যে বাবা কলমা পড়েছিলেন হযরতে আলী। জোরে বলেন। তারপরে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও ওগো আমার ভাইরাও, তারপরে বাবা গোলামদের মধ্যে কলমা পড়েছিল আবুল হারস বাবাজি হযরতে বেলাল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি কলমা পড়া হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীকে বলছেন নবী গো ওগো নবীজি গো ওগো রহমাতের নবী গো, আপনাকে যতই দেখতে আছি গো নবী আমার যেন কলিজা ঠান্ডা হয়ে যায়। আর কলিজা কেন ঠান্ডা হবে না? আল্লাহ বলছে যে নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস থেকে আপনার তৈরি করা হতো না। তাইলে বলুন আল্লাহ বলছে বলো গো আমার বান্দা বান্দিরাও, নবীকে যদি না বানাতাম আসমানকে বানাতাম না, নবীকে যদি না বানাতাম জমিনকে বানাতাম না, নবীকে যদি না বানাতাম কোরআনকে বানাতাম না, নবীকে যদি না বানাতাম নামাজকে পড়াতাম না, নবীকে যদি না বানাতাম আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। তাইলে বলুন না আমার নবীজির চেহারা হলো নূরওয়ালা নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী আমার অন্ধকার জায়গাতে দাঁড়ালে বাবাজি অন্ধকার জায়গা আলোময় হয়ে যায়। জোরে বলেন। আর কিছু দল বানিয়েছে তারা বলছে নবী নাকি মাটির তৈরি, ওকে জুতার বাড়ি পিটার দরকার হাতের নাই। কি গো বলছে না? বলছে নবী হচ্ছে মাটির তৈরি। আরে বাবা নবী মাটির নয়, মাটির নয়। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলেন আমার নবী হলো নূর, আমার নবী হলো নূর। আর কিছু দল বানিয়েছে বাবাজি তারা বলছে নবী মাটির তৈরি। কে বলছে নবীর প্রতি দুরূদ পড়া চলবে না, কে বলছে নবীর প্রতি সালাতু সালাম পড়া চলবে না, কে বলছে নবীর নামে ক্যাম্প করা চলবে না। ও ভাই যদি নবীর ইশকে মোহাব্বত যদি দিলের ভিতরে থাকে ওই ব্যক্তি অটোমেটিক নবীর প্রতি সালাম পড়বে। জোরে বলেন। আজ কিছু দল বাড়িছে ভাই জীবনকে করবো, তবে আমাদের ঈমান আকীদা সর্বপ্রথম দরকার আছে। কি গো ঠিক না? ঈমান আকীদা যা ঠিক তার সব ঠিক, যার ঈমান আকীদা ঠিক না তার কিছু ঠিক না। নামাজ যত পড়ে না কেন ঈমান আকীদা যা ঠিক থাকবে তার সব জিনিস আল্লাহর দরবারে কবুল হবে। আমার মায়েদেরকে বলতেছে মা জননীরা, তবে কমিটি ভাইদেরকে বলবো যে এই চার সাইডে কালকে একটা পাংখা লাগিয়ে দিয়ে, বুঝলেন না? সময় ঘামছে কষ্ট করে, এদিকে মায়েরা দেখেন পাখা ঘোরাচ্ছে, এরা কষ্ট হচ্ছে, জীবন শুনতে আসে ঝামেলা গরম। একটু যদি পারেন তো একটা পাশা আছে করে একটু এই ঝলকান করে লাগিয়ে দিয়ে মানুষজন একটু আরামে জীবন শুনতে হবে নাকি বলছে। জি বেরাদ আসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ ভাবিন, আল্লাহ ভাবিন। একবার দূরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই বাবাজি মুসলমান ভাইরা এই সোনামানিকের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজির কাছে কলমা পড়ে মুসলমান হলো। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরা একের পর এক এসে বাবা নবীজির কাছে কলমা পড়তে আছে। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরা আমার নবী বলছো আবু বকর গো ওগো আবু বকর ইসলামটাকে লুকিয়ে লুকিয়ে একটু প্রচার করতে হবে গো। আবার রাহমাতুল লিল আলামিন বলতেছে বলো আবু বকর তোমাকে ইসলাম প্রচার করতে হবে,
তবে শোনো কি, ইসলাম প্রচার করতে গেলে পরে লুকিয়ে লুকিয়ে একটু প্রচার করতে হবে, কেননা কাফের দলেরা যদি জানতে পারে আমাদের মুসলমানদের সংখ্যা কম, আমাদের সঙ্গে যুদ্ধ লেগে যেতে পারে। দেখো আবু বকর, লুকিয়ে লুকিয়ে ইসলামটাকে প্রচার করতে হবে। এরকম বাবা আবু বকর সিদ্দিককে বাবা সব শিখাইয়া দিল। এদিকে হযরতে বেলাল বাবা রাত্রে বেলায় কলমা পড়ার জন্য ঘুমাতে পারে না। বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানে কিরাম, একদিন উমাইয়া বলে বেলাল গো, তুমিও তো শুনেছি তোমার আব্বা নাকি 10 জন গোলামের থেকে বেশি কাজ করত। ও বেলাল, তুমিও পারো নাকি? হযরতে বেলাল বলতেছে, বলে কেন পারবো না, আমার বাপ যেমন ছিল আমিও তেমন হব। হযরতে বেলাল বাবা দেখতে একটু কালো ছিল বাবা, ঠোঁটগুলো আপনার মোটা মোটা ছিল। হাবশি দেশের বেলাল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর হতে বাবাজি বলছে, উমাইয়া তবে শুনে রেখে দাও, আমি মনে হয় বেশি দিন তোমার কাছে থাকবো না। উমাইয়া বলছে কেন? বলে আমি জানি না, আমার মনটা যেন কেমন কেমন করতে আছে। এ উমাইয়া, তোমার ধর্মতে ঢোল বাজনা আছে, তোমার ধর্মতে মূর্তি পূজা আছে, তোমার ধর্মতে গান বাজনা আছে, আমার দরকার নাই। আমি জানো তোমার কাছ থেকে বিদায় নিয়ে নেব। এদিকে উমাইয়া বলছে, বেলাল, তুমি যদি আমার কাছ থেকে বিদায় নাও, সেই দিন তুমি বুঝবা তোমার কত কষ্ট হবে। বেলাল বলতেছে, বলে আমার যতই কষ্ট হোক না কেন, তাতে আমি কোনো যা করি নাও, আমি কোনো পরোয়া করি নাও। তবে শুনে নাও, আমি তোমাকে বাতিল দিয়া বলতেছি, জীবনে তোমার কাছে থাকবো না। আজ আমাদের মুসলমানদের ঘরে দেখা যায়, আজ আমরা মুসলমান বাবা চলতেছি বাবা ইহুদিদের মতো বাবা চলন ফেরান হতেছে, ঠিক না? ইহুদিদের মতন আমাদের উঠা বসা চলন ফেরন সব হতে লেগেছে। যদি বলো হুজুর এই কথা বললেন কেন, যেন শুনবেন। বাবাজি কতরা আযান দিতেছে, হাইয়া আলাস সালাহ, এদিকে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ। ইমাম আর মুয়াজ্জিন সালাম আছে, জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালক। যুবকেরা উঠছে বাবা 8টা 9টা, ঠিক বলছেন? ইহুদিরা উঠে ঘুম থেকে সকাল 8টা 9টা, আমাদের মুসলমানদের ছেলেরা ঘুম থেকে উঠতেছে 8টা 9টা। সারা রাত্রি বাবাজি মোবাইল ঘাটতেছে, সারা রাত্রি বাবা ফ্রি ফায়ার পাবজি খেলতে আছে। এদিকে বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানে কেউ ফজরের নামাজ নাই, বাবাজি ঘুম থেকে উঠতেছে বাবাজি 9টা 10টা। তবে বাবাজি আপনাদেরকে বলতেছে, আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে তেমন বাবা ফল ধরবে। মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দাবালী হয় বেটি পর্দাবালী হবে, মা যদি কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে, বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি কোরআন পড়ে বেটাও বাবা কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে। তেমন আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। এখন বাবাজি বাপ নামাজ পড়ে না, তো ছেলে আবার নামাজি হবে কোথা থেকে? মা নামাজি পড়ে না, বিটি নামাজি হবে কেমন করে? মা পর্দাবালী নয়, বিটি কেমন করে পর্দাবালী হবে রে ভাই? কি হবে একটু কথা বলেন না, আমার কথাকে বুঝতে পারছেন না? জি দেখেন, তাই বলতে চাই, নিজের বাড়ির বেটা বেটিদেরকে ঠিক করুন। হ্যাঁ, এখনকার ছেলেরা বাবাজি একবারে বড় বড় অ্যান্ড্রয়েড মোবাইলে বসছে, কিছু গল্প নাই, শুধু ফ্রি ফায়ার আর পাবজি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এতই লে সারাদিন মান পাগলা। ছেলেরা কত শিক্ষা অর্জন করতেছে, আর আমাদের মুসলমানদের বাবাজি দিন দিন বাবা শিক্ষা কমতেছে। কি গো
করতে যেন বাবাজি মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমাদের বেটা বেটিদেরকে তোমরা ঠিকভাবে মানুষ করো। আর যদি তোমরা ঠিকভাবে মানুষ করতে পারো, বেটাদেরকে যদি কোরআন শিখাতে পারো, তাইলে তোমরা হয়ে যাবা জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ঠিক না? হ্যাঁ, এখন আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননীরা, আপনারা দেখেন নিজের নিজের বেটা বেটিদেরকে যদি একটু কোরআনের শিক্ষা দেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। এখনকার অনেক যুবকেরা বাবা যে কোরআন শিক্ষা দিতে চাইছে না, বাপেরা বলছে কোরআন শিখে কি হবে, বেটাকে ইঞ্জিনিয়ার বানাবো, বেটাকে ডাক্তার বানাবো, বেটাকে মাস্টার বানাবো, বেটাকে প্রফেসর বানাবো, বেটাকে আপনার ইঞ্জিনিয়ার বানাবো, এই বলে বাবাজি বেটাদেরকে পড়াতেছে। কিন্তু ভাই, তোমার বেটাকে ডাক্তার বানাও, তোমার বেটাকে মাস্টার বানাও, তোমার বেটাকে প্রফেসর বানাও, তোমার বেটাকে যা ইচ্ছা তা বানাও, কিন্তু সর্বপ্রথমে তোমার বেটার দিলে হাদিসের জ্ঞান দাও, কোরআনের বাণী দাও। ওই সন্তান বড় হয়ে বাপ মার মুখে এক মুঠো ভাত তুলে দিবে, নাকি বলছে? আর ডাক্তার মাস্টার হলে পরে, ইঞ্জিনিয়ার প্রফেসর হলে পরে ওই বেটার কাছ থেকে ভাত খাওয়া ভুলে যেতে হবে। সবাই লাই, কিছু কিছু ছেলেরা আছে, ঠিক না? তাই বাবাজি মুসলমান আপনাদের অনুরোধ করে বলতে চান, নিজের নিজের বেটাদেরকে মানুষ করুন। আর ছেলেদের মানুষ করার দায়িত্ব হচ্ছে কাদের? কাদের? মা বোনদের না? বাপেরা তো বাজে সারাদিন মানে কাজ করে বেড়াতেছে, আর মায়েরা তো শুধু সকালবেলা চারটে রান্না করে বিশাল কষ্ট করে। গরমের সময়তে, এই আগুনের সময়তে আপনার রান্না করাটা খুব কষ্টদায়ক। তো বাবাজি মুসলমান সোনামানিক আপনাদেরকে বলতে চাই, মা বোনেরা ছেলেও আপনাদের কাছে শিক্ষা অর্জন করবে, নাকি বলছেন? মা বোনেরা এরা ছেলেদেরকে শিক্ষা দেবে। এখন এরাই যদি বাবা ছোটবেলাতে বাচ্চাদের হাতে মোবাইল ধরিয়ে দেয়, তাহলে কিন্তু ওই সন্তান কখনো বড় হয়ে জান্নাতি হবে না, বরঞ্চ আরো খারাপের দিকে যাবে। ঠিক কিনা বলেন? কি গো, ঠিক না? তাই বাবাজি মুসলমান সোনামানিক, একজন মহিলা বাবাজি একটা বাচ্চা ছেলে খেলে খতম পড়তে গেছে, বুঝলেন? তো ওই কুল খতম বলে, আপনাদের এলাকায় কুল খতম হয়? এই কুল খতম হয়? কুল খতম বাবাজি বাচ্চাটাকে নিয়ে পড়তে গেছে। অনেক মানুষ আছে, তো বাচ্চাটা বলছে মা মই দেব। আপনাদেরকে ভাষা ভালো লাগে? ভালো লাগছে? ভাষাটা ভালো, খারাপ না ভালো? অনেক মানুষ আছে মা বলছে মা মই দেবো, এতগুলি লোকের সামনে মুদ মতো কথা বলছে। এদিকে কি আছে শোন, তোর যখন পেশ কাটতে হবে তখন বলবে যে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাবে। ঠিক আছে মা, তাই হবে। বাচ্চা ছেলেকে ছোটবেলা শিখিয়ে দিয়েছে বাবু। 3 বছর পর ওই ছেলেটার আব্বা বাবা সৌদি আরব থেকে এসেছে বাড়ি। আর সেই দিনে বাবাজি পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, এটা ওদের বাড়ি, মরার বাড়ি হলো পাশে। 3 বছর পর সৌদি আরব থেকে ঢুকেছে। তো বিবি বলছে হ্যাঁ গো স্বামী, একটু শুকুর দুকুর গল্প গাইতাম, ভালো কিন্তু তাতে হলো না। তো এক কাজ করে, আমার বেটা গেলে রাতের বেলা থাকেন, একটু মরার বাড়িতে গেলেন। আর বুঝতে পারছেন, কেউ যদি মারা যায় তো লম্বা লাইন ধরলে মায়েরা কোথায় ফেলা, অমুক জায়গায় অমুক মারা গেছে, তো মরা দেখতেছে। ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না, ঠিক না? ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না। তো বাবাজি, তো স্ত্রী বলছে স্বামীকে 3 বছর পর আসলে একটু শুকুর দুকুর গল্প খেতে, ভালো কেউ মন্দ তাতে হলো না। এক কাজ করেন, আমার বেটা গেলে থাকেন, এখানে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, ওই বাড়িতে সারা রাত থাকবো, সকালবেলা আসবো। ঠিক আছে, যাবে তো যাও। বাপ্পাটা বিছানা বাবা শুয়ে আছে, বেটাটা বলছে আব্বা আমি গান গাই। পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুমি গান গাবে মানে? শুনতেছো? বাচ্চা ছেলে আবার একটু ঘুমিয়েছে, আবার একটু বলছে আব্বা গান গাই। মানা করলেন না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আর তুই বলছিস যে গান গাবে মানে? তুই যদি এখন গান গাহা, তো লোক যদি শুনোতে নিন্দা করবে না? করবে না? কি গো, আপনাদের এলাকাতে একজন মানুষ মারা গেছে, এখন কেউ যদি ডিজে বক্সলে গান বাজনা আসন করে, তাহলে ওকে বকবে? বকবে না? বকবে না? বকবে। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাহাবো। বোধহয় এত জ্বালা সহ্য করতে পারলাম না। ওই তোর যখন এত গান গাহা, সবটা কাজ করে আমার কানে কানে গাহা, লুক লুক করে গাহা, কেউ না শুনতে পাই। যেমন বলেছে কানে কানে গাহা, অমনি বাবা যে বাচ্চা ছেলে চেন করে পুরুত করে বাবা কাজ আপনার বাপের কানে দিতে লেগেছে। বাপ বলছে হ্যাঁ রে বেটা, তুই যে বললি আমাকে গান শোনাবো, তো বেটা বলছে আব্বা এটাই হলো আমার গরম গরম গান। বুঝলেন না?
এটাই হলো আমার গরম গরম গান। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, সকালবেলা বিবি এসেছি, বিবিকে বলতেছে, ওগো বিবি কি ব্যাপার, বেটাকে শিখিয়েছো? তখন বিবি বলছে, স্বামী গো আমি তো বলতে ভুলে গেছিলাম। বলে কি বলতে ভুলে গেছিলাম? বলে স্বামী গো আমার বেটাকে খতম করতে নিয়ে যাই। বেটা বলে মুজবকে বলেছে এই ভাষাটা বলছি না, তোর যখন পেশাব চাপাবে তুই তখন বলবি যে মা গো গান গাহাবো। ওই ছোটবেলার অভ্যাস থাকে গেছে, তাই মায়েদেরকে বল বাবা ছোটবেলাতে বাচ্চাদের হাতে মোবাইল দিও না। এখন বাচ্চারা মোবাইল হাতে নিয়ে বলতেছে সবুকের ভিডিও দাও, বুঝে না? বাচ্চারা মোবাইল হাতে নেওয়ার পরে বলছে আমাকে কার্টুন দাও। বাবা যে একটা মাইক্রোফোন পেয়েছে ফরাম করে টিপে দিচ্ছে, কার্টুন দাও, তো কার্টুনও দিয়ে দিচ্ছে। ওগো মা জননী তুমি এখন বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়েছো। ও মা খালা শুনে যান মারাতে বেলে মা জননীরাও, এখন এই ছেলে বড় হওয়ার পরে বলুন ওই ছেলের হাত থেকে কি খাবার পাওয়া যাবে? কি গো খাবার পাওয়া যাবে? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি গ্রাম আসুন। তা আপনাদেরকে এটাও বলতে চাই, শুধু আমাদের জীবনে শুনলে হবে না, জীবনের ভিতরে এই কথাগুলো বলতে হবে। এখন যদি হুজুর জীবনে গেলে না জীবন, আরে বোকা কহেকার, এইগুলোর মধ্যে এগুলো প্রয়োজন আছে। এখন কত বাচ্চা ছেলে নষ্ট হচ্ছে দেখেন, কত বাচ্চা ছেলে চোখ না খারাপ হয়ে যাচ্ছে, কত বাচ্চা ছেলে বাবাজি নামাজে যায় না, কত বাচ্চা ছেলে বাবাজি বেরাদুল ইসলাম নামাজ রোজা ঠিকভাবে করতে চাইছে না, এই সামান্য মোবাইল দিয়ে। বুঝছে মোবাইল দিলে ভাতও খাবো না। তাহলে দেখেন ওদেরকে কি ভূত ধরেছে ওদেরকে। তাহলে প্রত্যেকটা বাপেদের দরকার, কোন বাচ্চা যদি মোবাইল চায় কান পড়তে একটা চর মারতে হবে, কি পারবেন না? এখন আদরের বেটা, তাই কি পারা যায়? আসুন বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই, আমরা শুধু জীবন শোনাই হবে, কিন্তু এখন পরিস্থিতি জামানা যা চলছে বাবাজি সেগুলো আমাদেরকে একটু তুলে ধরতে হবে, না হবে না? জি বাবাজি যাই হোক জীবন ধরো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে বাবা আবু বকর সিদ্দিকের সঙ্গে বাবা সাক্ষাৎ হলো। হযরতে বেলাল বলছে, আবু বকর ভাই আপনি কি নবীর দরবারে গিয়া কলমা পড়ে মুসলমান হয়ে গেছে? আবু বকর বলছে, বেলাল আমি যেদিন মুলকে শাম থেকে আমি যেদিন এসেছিলাম আমি সেই দিনই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, আবু বকর ভাই আমিও নবীজি দরবারে যাব কলমা পড়ার জন্য। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, যখন বাবা এক পা দু পা করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি হলো বেলাল আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল বলছে, নবী গো ওগো নবীজি আমাকে কলমা পড়ে মুসলমান বানায়া দিন। আমার গায়েবের সংবাদদাতা বলতেছে, এ বেলাল তুমি যদি কলমা পড়ো কাফেরের দলেরা তোমাকে অত্যাচার করবে। আমার নবী বলছে, বেলাল তুমি যদি আমার কাছে কলমা পড়ো তাহলে কিন্তু কাফেরের দলেরা তোমার প্রতি অত্যাচার করবে। বেলাল যেমন এই কথা বলা, বেলাল বলছে, হুজুর টেনশন নাই, যত অত্যাচার করুক আপনার কলমা পড়ার জন্য আমি এসেছি। জোরে বলে। আমার নবী বলতেছে, বেলাল গতবে শোনো তোমাকে একটা কথা বলে দিই। বলে কি কথা? বেলাল বলতেছে, বলো গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিন। আমার নবী বলতেছে, বেলাল বেলাল তুমি এক কাজ করো, চলো আমার সঙ্গে সঙ্গে ওযুটা বানিয়ে নাও। ওযু যখন বাবা বানা হলো, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানিকেরাও, ওযু যখন আপনার বানা হলো বেরাদার ও বাবাজি মুসলমান ভাইরা, বেলাল বলতে, দয়াল নবীজি
আপনার দেখা দেখিতে আমি অজু বানালাম। ভগত নবীজি কলমা পড়ে মুসলমান বানায় নিল। বেলাল ইসলাম মাদার সামানিকরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করেছেন, আল্লাহর কাছে আপনার নবী আমার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো আমি বেলালকে কলমা পড়াতেছি, আল্লাহ গো বেলালকে মুসলমান বলে কবুল করে নাও। আমার নবী বলছে বেলাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালকে বাবা কলমা পড়ে জানো বাবাজি মুসলমান বানায় নেয়। বাবা যখন মুসলমান বানায় নিল, আমার নবী বলছে বলে বেলাল গো আমার সাথে 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নফল নামাজ পড়ো, 2 রাকাত নফল নামাজ আদায় করো। যখন বাবা 2 রাকাত নফল নামাজ আদায় করলো, আমার নবীজি বেলালকে নিয়ে দুখানে হাত তুললো। তখন রব্বুল আলামিন বেলালকে কলমা পড়াইয়া দিয়েছে, আল্লাহ গো আল্লাহ বেলালকে মুসলমান বলে কবুল করে নাও। বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও যখন বাবা এক কথা বলাও গাইবে আওয়াজ আসলো, নবী গো আমি বেলালকে কবুল করে নিয়েছি। ধরে বলেন বেলালকে কবুল করে নিয়েছি। যখন বাবা যে কথা বলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক করে বলতেছেন, নবী গো আমি তো কলমা পড়ে মুসলমান হলাম, এবার যাই আমি বাড়ির দিকে রওনা দিই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে এগিয়ে যায়। আগিয়ে যেতে 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 বাবাজি মুসলমান ভাইরা সুনামানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন, গভীর রাত্রিতে মধুর সুরে কলমা পড়তে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল বলতেছে আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, রোজির মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি বেলাল গভীর রাত্রিতে ঘরে বসে বসে আল্লাহর জিকির করে প্রথম কলমা পড়তেছে। জোরে বলেন। এদিকে উমাইয়া গভীর রাত্রিতে উঠেছে, সমস্ত ঘরের জিনিসপত্রগুলোকে চেকিং করার জন্য বাবাজি মুসলমান এই উমাইয়া ঘরগুলোকে আপনার চেকিং করতে লেগেছে। একটা দুটো ঘর দেখতে 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 আবার বেলালের ঘরের কাছে যখন বাবা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বেলালের ঘরের পাশে যখন দাঁড়িয়ে আছে বাবাজি মধুর সুরে কলমার আওয়াজ আসতেছে। জোরে বলেন। উমাইয়া কিন্তু বাবা কান লাগায় শুনতে, দেখি তো বেলাল কি পড়ে। কান লাগায় শুনতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মাইয়া মনে মনে ভাবেতে এটা তো আখের জামানার নবীর কলমা, তাহলে বেলাল কোথা থেকে পেল? নিশ্চয় তাহলে বেলাল কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেলাল ইসলাম মাদার সামানিকেরাও এই সোনা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বাবা সকাল বেলাতে উমাইয়া বলতেছে, বলে এ বেলাল তুমি রাত্রে বেলা তোমার ঘরে কি যেন একটা মধুর সুরে পড়তেছিলাম। বেলাল বলতেছে, বলে হ্যাঁ মধুর সুরে আমি পড়তেছিলাম। কি পড়তেছিলাম? বেলাল কিন্তু সেটা বাবা বলে না, কোনো মতে বলে না। বেলাল ইসলাম মাদার সামানিকেরাও উমাইয়া বলছে, বেলাল তোমাকে বলতে হবে তুমি রাত্রে বেলাতে কি ওটা মধুর সুরে পড়তেছিলাম। বেলাল ইসলাম মাদার সামানিকেরাও হযরতে বেলালকে বাবা চাবুকের বাড়ি যখন আপনার মারতে লেগেছে বাবা, বেলালকে চাবুকের বাড়ি মারতে 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 বাবাজি বলতেছে, বেলাল বলো তুমি
তুমি রাত্রে বেলায় ওটা কি পড়তেছি না বলো। বেলাল বাবা কোন মতে কথা বলে না। উমাইয়া যখন বেলালকে চাবুকের বাড়ি মানলো বাবা, হযরতে বেলাল এক পা দুপা করে আমার নবীজি দরবারে গেলেন। আমার নবীকে বলছে, নবী গো, ওগো নবীজি গো, আজকে আমাকে উমাইয়া জিজ্ঞাসা করতেছিল কি জানো, গভীর রাত্রে পড়তেছিলাম, কিন্তু দয়াল নবী গো আমি কিন্তু উমাইয়ার সামনে বলি নাই। নবী আমার বলতে চায়, বেলাল কতদিন এরকম ভাবে থাকবো, যেটা সত্য সত্যটাই জানায়া দাও। আল্লাহ আছে, আল্লাহ রক্ষাকারী। ধরে বলেন, বলতে তাই বলবো? বলে বেলাল একদিন না দুদিন নাই, যদি না বলো একদিন না একদিন তো তারা জানবে। কি গো, জানবে না? বেলাল আসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ঠিক আছে তাই হবে। আবার বেলাল চলে আসলো নবীর কাছ থেকে। আসার পরে বেলাল আসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার আবার গভীর রাত্রিতে বাবা মধুর সুরে আপনার কলমা পড়তে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবাজি সোনামানিকের যখন আপনার এই কথা বলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মধুর সুরে কলমা পড়তে আছে। উমাইয়া আবার বাবা গভীর রাত্রিতে উঠে বেলালের ঘরের সম্মুখে আপনার পৌঁছে গেল। পৌঁছে যাবার পরে আবার কলমার আওয়াজ পেতে আছে। কলমার আওয়াজ যখন পেতে যাব, সঙ্গে সঙ্গে বেলালকে বলছে, বেলাল তোমার ঘরে দরওয়াজা খোলো। বেলাল বাবা ঘরের দরওয়াজা খুলে দিল। এদিকে উমাইয়া বলছে, বেলাল তুমি তো এখনো নবীর কলমা খানা পড়তেছিল? বলে হ্যাঁ নবীজির কলমা আমি তো পড়েছি, তাতে অসুবিধা কোথায়? বেলাল যখন এই কথা বলে, উমাইয়া বলতেছে, বেলাল তুমি নবীর কলমা পড়ে ভুল কাজ করেছো। বেলাল নবীর কলমা পড়ে ভুল কাজ করেছো। বলে কেন? বলে কিসের জন্য? এ বেলাল তোমাকে এত মারবো, তুমি ভয়ে কলমা ছেড়ে দিব। কিন্তু বেলাল বলতেছে, আমার জীবন দিতে রাজি, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নাই। জোরে বলে বাবাজি শোনা মানিকেরা। তো বেলাল তো বলছে, বেলাল তুমি নবীর কলমা পড়লে কিসের জন্য? বেলাল বলতেছে, বলে মাইয়া শোনো, তোমার ধর্মতে ঢোল বাজনা আছে, তোমার ধর্মতে গান বাজনা আছে, তোমার ধর্মতে মূর্তি পূজা আছে, আমি সেগুলাকে লাথি মেরে দিয়ে আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমাদের মুসলমানদের ঘরে দেখেন, যেই বাতে বিয়ে হয় ডিজে বক্স নাইলে পরে বিয়ে হয় না। ঠিক না? যেই বাড়িতে আপনার মুসলমানি খানা, বিয়ের খানা হোক আর যে কোনো অনুষ্ঠান হোক, বাবা যে ডিজে বক্স যদি না বাজে, তাহলে বাবা যে মুসলমান সোনা মানে কেনা ওই বাড়ির খানা মানাবেই না। কি গো, মহিলারা বলছে খানা মানাচ্ছে, ডিজে নাই, বক্স নাই, কিছু নাই। কি গো, ঠিক না? কিন্তু ভাই এটাই হচ্ছে ইহুদিদের একটা চক্রান্ত। কি যে মুসলমানদের ঘরে যখন ডিজে বক্স বাজাবে, কত ছেলেরা আনন্দ হবে, তারা গান বাজনা থেকে লিপ্ত থাকবে, তারা রোজা নামাজ থেকে তারা আপনার বাতিল থাকবে। আর এই গান বাজনা এমন একটা জিনিস বাবা, যদি বাজায়া দেয় তো বেরাদ ইসলাম এমন কোন না, বুড়িয়া বুড়িয়া মেয়েরা পর্যন্ত লাচবে। কি ঠিক না? জি, এমন লাচবে বাবা যে আবার জমিনকে ফাটিয়ে ফেলবে। তাই ভাবছি মুসলমান, বিটি বেটার বিয়ে দেওয়ার অসুবিধা নাই, তবে বাড়িতে ডিজে বক্স বাজাইন না, বাড়িতে গান বাজনা বাজাইন না, বাড়িতে নামাজ পড়ুন, বাড়িতে রোজা করুন, বাড়িতে ইবাদত করুন, বাড়িতে কোরআন পড়ুন, বাড়িতে আল্লাহর ইবাদত করুন। ওই বাড়িতে আল্লাহর ইবাদত সব সময় যখন হবে, আল্লাহ পাক বলতেছে ওই বাড়িতে আমার রহমত বর্ষিত করব। জোরে বলেন তাই বাবা যে মুসলমান সোনামানিকের আসুন, আপনাদেরকে আমি যে কথা আমি বলতেছিলাম, বাবজি মুসলমান আমাদের সব বাবা চলা ফিরা উঠন বসন সব ইহুদিদের মতন আমাদের হতে লেগেছে। কি হয়নি? কি হয়েছে না? এখন মোবাইলে বাবা যে হোয়াটসঅ্যাপে কি হয়েছে যে হ্যালো, এই হ্যালো শব্দটা হলো বাবা মুসলমানদের শব্দ নয়, এই হ্যালো শব্দটাও হলো ইহুদিদের শব্দ। এটা বুঝবেন ভাই।
কি মোবাইলে ফোন আছে, আর ফোন আসার পরে আমরা হ্যালো বলি, বলে কি বলি না? বাবা হোয়াটসঅ্যাপে আপনার কিনা চ্যাট করি, কিন্তু বাবাজি হোয়াটসঅ্যাপে হ্যালো হাই লেখে, কিন্তু বাবাজি যার সঙ্গে চ্যাট করো না কারো, সর্বপ্রথমে তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম। এখন মুসলমানদের কাছ থেকে সালামকে তুলে নেওয়ার জন্য এখন ইহুদিদের একটা চক্রান্ত শুরু করেছে। এখন বাবাজি হ্যালো হাই, বাবাজি গুড মর্নিং, গুড নাইট, সব বাবা ইহুদিদের ভাষা। এখন প্রত্যেকটা মুসলমানরা গুড মর্নিং, গুড নাইট বাবা ব্যবহার করতে লেগেছে। বাবাজি সালাম আর নাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে যাই, নিজের নিজের বেটা বিটিদেরকে শিক্ষা দেন। কি শিক্ষা দেবেন? বলে বেটা রে, রাস্তা দিয়ে যাবা কোন মুসলমানকে দেখলে সালাম দিব, কোন মুসলমানকে দেখলে সালামের জবাব নিব, এটা শেখাতে হবে, কবে না? কি গো, শেখাতে হবে না? না, তাই অনুরোধ করে বলতে চাই, নিজের বেটা বেটিদেরকে তোমরা সকলে এই শিক্ষাগুলো দিও। ভাই, তোমার বেটা বেটিদেরকে নমাজের শিক্ষাগুলো দিও, তবে তোমার বেটা বেটিকে নমাজের শিক্ষা দেওয়ার আগে নিজে একবার নমাজি হইও। কি ঠিক না? নিজে নমাজি হতে হবে। মায়েদেরকে বলতেছে, মা বোনেরা আর কত সিরিয়াল দেখবেন মা, এদিকের মায়ের মতো সিরিয়াল দিলে বুঝে না, বুঝে গো, এ বুঝে? আমার জীবনের বুকে বাবাজি এই মানুষ পেলাম জালসাতে, এই মানুষ মানে মিলাদের থেকে লোক কম। যে আজ এখানে মানুষ না হলে ওয়াজ আমাকে একটু করতে ভালো লাগে না, আর বেশন করবো না, ছেড়ে দেবো, অসুবিধা নেই। মানুষজন একটু বসেছে কিনা উঠে গেলে যায়। তাহলে বাবাজি মুসলমান কোনো বক্তাকে ওয়াজ করতে পারো না। তো বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই, আমরা যে জায়গাতে জালসা যাই, আমাদের জলসাতে কমসে কম বাবাজি 50,000 করে মানুষ থাকে। কত বললাম? কালকে যেখানে গেছিলাম বাঁকুড়াতে, কমসে কম 50,000 মানুষের সামনে বক্তব্য দিয়ে যাবে। তাহলে বলুন 50,000 মানুষের সামনে বক্তা দেওয়া, এই বক্তা যদি আপনার মিলাদের বাড়ির লোকের সামনে যদি বক্তা, তো ভালো লাগবে যে, ঠিক ভালো লাগবে? আমি জানছি 3 দিন জীবনে, কিন্তু আজ লোক হবে না, কালো হবে না, কালি একটু হবে মনে হয়। লাস্ট দিন একবার খিচুড়ি খাওয়ার লাগে, বিরিয়ানি খাওয়ার লাগে, সব ছুটে যাবে, ঠিক না? তো মা, আপনাদেরকে বলতে চাই, আমরা নাবিজির গোলাম, নাবিজির আশিক, আমরা সকলে নাবিকে মহাব্বত করতে রাজি, নাবিকে ভালোবাসতে রাজি। তবে আমি কমিটি ভাইদেরকে বলতে চাই, ভাই এটা কিন্তু যদি 3 দিন ধরে লোক যদি না হয়তো 3 দিন জীবনে করিয়ে না, একদিনই করিয়ে। মানুষের ঘুম কম হয়, এদিকে আপনার কষ্ট করে বসে থাকতে হয়। তো 3 দিন যদি মানুষ ভরপুর হয় তো জীবনী করিয়ে, আর 3 দিন যদি ভরপুর না হয় তো জীবনী করতে মানে একদিন জালসা করে ছুটি করে। জালসা করা সুন্নত না, ওয়াজিব না, ফজর না, কি কর? ঠিক আছে, আল্লাহকে বলছে তোমাকে জালসা করতে হবে, আল্লাহকে বলেছে তোমাদেরকে জীবনী করতে হবে। একদিন জালসা করুন, আর একদিন জালসাতে হয়তো 2টা-3টা বক্তালে এসে সারা রাত জালসা করুন, অসুবিধা নাই। কিন্তু বাবু এই যে জীবনে চালু করেছেন, মানুষ নাই, জন নাই, কিছু নাই, এই জীবনে কি মজা লাগে? মজা লাগবে বাবাজি? তাই আপনাদেরকে বলতে চাই যে ভাই, জীবনে জালসা করুন, কিন্তু একদিনে করুন, জালসা করুন। আমি প্রত্যেকটা জায়গাতে, যে রায়গঞ্জের দিকে, মালদা দিকে আগত বাবাজি 7 রাত্রি 8 রাত্রি করে জীবন ধরে নিতেন। আমিও নিজের যে নিয়াত করছি, জীবন আর ধরবো না, এক জায়গাতে কদিন থেকে বসে। তাই বাবাজি মুসলমান সোনা মানিক, শুধু এই ডেটটা বাবাজি ধরা হয়েছে এই কারণের জন্য যে এখন গরমের সিজন, এখন এই গরমের সিজনে বেড়াতে ইসলাম মহাদাস আমার একদম প্রচুর জায়গাতে ঘুরে বেড়াতে ভালো লাগে না। ঠান্ডা সিজনে কিন্তু জীবন ধরি না, সব জালসা। তো বেড়াতে ইসলাম মহাদাস আমার একরাম আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, এই যে জীবনে জালসা করছেন, কিন্তু ভাই নমাজি হন, নমাজ পড়ুন। নমাজ একাত্তর নমাজ যদি না পড়ে তো আপনি গুনাহগার, ঠিক না? এক ওয়াক্ত নমাজ যদি না পড়েন তো গুনাহগার হবেন। আর কোন ব্যক্তি যদি বলে যে নমাজ পড়ে কি হবে, তাহলে তার ঈমান আকীদা সব গেল, বুঝলেন না? তো জালসা শুরু করার আগে, জীবন শুরুর আগে নমাজি হন, নমাজি। এই নমাজ ছাড়া কোনো গতি না, জান্নাতের দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আপনারা নমাজি হন, আর আপনার বিবিদেরকে, মেয়েদেরকে কোরআন শিক্ষা দিয়ে নমাজি করান। ইনশাআল্লাহ দেখবেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আমি শুনলাম যে আপনাদের এলাকাটা খুবই বড়, আপনাদের এলাকাতে নাকি 7টা মসজিদ আছে। আমি জানি না কেমন মুসল্লি হয়, তা জানি না, কিন্তু এখনকার পরিস্থিতি জামানা খারাপ বাবাজি, মুসল্লি নাই মসজিদে। মুসল্লি বহু জালসা আপনার হচ্ছে, বহু জালসা হচ্ছে, কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা মুসল্লি কিন্তু মসজিদে বাড়ছে না। তা আপনাদের কাছে অনুরোধ করে বলো ভাই,
জীবনে জলসা দেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজি হন। এই নামাজ ছাড়া কবর শান্তিতে থাকা যাবে না। তাই কবি বলতেছে কি জানেন, নামাজ হবে তোমার জীবন সাথী, নামাজ পড়লে পাবে জান্নাতের চাবি রে, ঠিক কিনা বলেন? আরে নামাজ হবে জীবনের সঙ্গী সাথী, নামাজ পড়লে পাবে তুমি জান্নাতের চাবি রে। নামাজ যদি না পড়া যায় জান্নাত পাবে না, অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। জোরে বলেন। তার নামাজ পড়বেন নাকি? পড়বেন, কে হাত তোলেন। আচ্ছা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, দু একটা ভাই হবে এখানে আসবে, এই জীবনে জালসা আল্লাহ দরবারে কামিয়াব হবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, জালসার সময়তে যদি কোনো ব্যক্তি একজন নামাজি হয়ে যায় তো কমিটির অনেকই পাবে, আর আল্লাহ যদি খুশি হয় তো কমিটি গুলোকেও জান্নাতে আল্লাহ বানাবে। ধরে বলেন। জি, কালকে বাঁকুড়াতে গেছিলাম কমসে কম বাবাজি, আপনার বাঁকুড়াতে না কোথায় গেছিলাম বাবা, তো কমসে কম, হ্যাঁ পাথর চাপড়িতে গেছিলাম। তো বাবাজি কমসে কম আপনার 18টা না 20টা কমিটিরা ছিল, 20 জনাকেই বাবাজি নামাজে বানিয়ে দিয়ে এসেছি আল্লাহ রহমতে। জোরে বলেন। তা আপনাদেরকে বলতে চাই যে এই জালসার কমিটি কারা কারা আছে গো? এই জালসার কমিটি কারা? একটু আসবেন, আসেন না? যারা জালসার কমিটি আছেন তাদেরকে বলছে আসেন। বেরাদের ইসলাম নাই, এখন মনে মনে কমিটিরা ভাবছে যে বক্তাকে তাই নাইতে ভুল করেছি আমরা। আর লিখছিস না ভাই, এবার তো লিখেছ, এবার যখন লিখছে তো নমাজ দিতে হও, আমাকে লিখতে হবে না। জি, কমিটি ভাড়া কে আছে? ওই কমিটির একটা না দুটা গো? ওই আপনি বলতে পারবেন কমিটি একটা না দুটা? 15টা আছে। 15টা যদি আসে তো কই একটা তো উঠেছিল না। দেখেন, এই জালসাতে যদি 2 জন নামাজি হয়ে যায় তো জালসার জীবনে আল্লাহর কাছে কামিয়াব হবে। ধরে বলেন। কমিটি ভাইরা জান্নাতি হবে, যারা জালসা শুনছে তারা জান্নাতি হবে। জি, এতক্ষণ আমার মা বোনেরা বলছে যে চল রূপ আসুন মনে একটু সিরিয়ালটা দেখে গেছে বাড়িতে। হ্যাঁ, ওটা লাইন ধরেছে, দেখেছেন তো? হ্যাঁ, জীবনে ভালো লাগে না ওদেরকে। সিরিয়াল যদি পায় সারা রাত্রি, তোমার চোখের পানি ভরবে, চোখের পানি ফেলবে, লাখের ফুটাকে এক করে বাজে মাইক ধরা, কি ঠিক না? হ্যাঁ, তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা কই আয়, কমিটি ভাড়া নাই, 2 জন উঠান না, 2 জন হবে না? আশ্চর্য বাবা, তো নামাজ পড়ার লেগে বাবা যে উঠতে বলছি, এখন যদি বলে যায় আমি তোমাদেরকে 10,000 টাকা করে দেবো, আসে তো কমিটি ভাড়া, ওরে বাবার আগে দৌড়ে বেড়া, ঠিক না? এই নামাজের কথা বললে আছে কত জনা বাবা যে পেশা আছে আল্লাহ মালিক জানে। তা আপনাদের অনুরোধ করে বলি, 2টা কমিটি ভাই উঠে আসেন, আজকের দিনটা তো অন্তপক্ষে 2টা কমিটিকে নামাজে বানায়, তারপরে কালকে 2টা হবে, তারপরে লাস্টের দিন 2টা হবে, নাকি বুঝছেন? জি, তাহলে এই জালসা জীবনে আল্লাহর কাছে কামিয়াব হয়ে যাবে। আমরা বাবা যে জীবন জালসা করছি কিন্তু নামাজে বাহাচ্ছে না। তাহলে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আপনি কমিটি নামাজ পড়েন না? আর কি আছে? কবরে কবে চলে যাবে দাঁড়ান ভাই, কবরে কবে চলে যেতে হবে, তাই না? আল্লাহ ডাকলে পরে চলে যেতে হবে, নামাজ না পড়লে কোনো গতি নাই। তাই ভাবছে মুসলমান আছেন তো ভাই? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই কমিটি ভাইদেরকে জান্নাতি বানান। আপনি কমিটি, সুবহানাল্লাহ। এখানে একটা দুটো আর নাই, ওই ছেলেটা আছে যে মেম্বার, এটা মেম্বারটা নাকি? এটা মেম্বার, ওই মেম্বার উঠেছো। আমাকে যখন লিয়েছো নামাজ হতে হবে, তাহলে কালকে মানা করে হুজুর আপনি আসেন না, চলে যেতে পারবেন, শুধু রেস্ট নেবো, দেখেছেন? হ্যাঁ, কিন্তু নামাজই বানাবো, আল্লাহ এটা দান করবে। জি, নামাজ পড়তে হবে, পড়বা তো? আপনি আজ কত থেকে পড়বেন? হবে, পড়বেন তো ইনশাল্লাহ? নারে তাকবীর, জোরে বলো, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাজরাত। কমিটি ভাই, দেখেন 3 জন কমিটি ভাই
তারা ওয়াদা করলো যে আমরা কাল ফজর থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেয়, আল্লাহ যেন তাদেরকে 5 ওয়াক্ত নামাজই বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ পাবে। হ্যাঁ, তাহলে বাবাজি মুসলমান নামাজ পড়লে পরে দাঁড়িয়ে রাখতে হবে, দেখবেন না? দাঁড়িয়ে যদি ভাবিটা যদি একটু পকাটা আমাদের আমাকে ফোন করেন যে আপনার ভাবি পড়ছে দাঁড়িয়ে রাখার লেগে, হবে না? হ্যাঁ ঠিক আছে, দাঁড়িয়ে রাখবেন, নামাজও পড়তে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন ভাই, ইয়ং ছেলে মারা যাচ্ছে গো।